হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 11 ডিসেম্বর 2024 বুধবার পালন করতে হবে মোক্ষদা একাদশী ব্রত, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। আজকে আমরা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 150 স্থানের ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি প্রদান করছি। তো এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ এই দিনে, এই একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্বের, সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। গীতা জয়ন্তী মহোৎসব উদযাপিত হয় সারা বিশ্বে এই মোক্ষদা একাদশী তিথিতে। তো সেই কারণে এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আপনারা সকলে পালন করবেন এবং মোক্ষ দান করেন বলে এই একাদশী তিথির নাম হয়েছে মোক্ষদা একাদশী। অর্থাৎ যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তারা মোক্ষ লাভ করতে পারবেন। ভগবান তাদেরকে মোক্ষ বা মুক্তি দান করবেন। শুধু তাদেরকেই নয়, আপনাদের সকল পূর্বপুরুষ, সকল পিতৃপুরুষেরও মুক্তি লাভ করতে পারবেন এবং সেই ব্যবস্থা রয়েছে। আমরা শ্রবণ করব আজকের এই একাদশী ব্রত মাহাত্ম্য থেকে। আপনারা নিজে একাদশী ব্রত পালন করে এই ব্রতের ফল ব্রতের পরদিন সকালে আপনাদের পূর্বপুরুষ, পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদান করতে পারেন। তাহলে আপনার সকল পিতৃকুল, মাতৃকুল সকলেই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন, সেই সুযোগ রয়েছে। তো এই ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আপনারা সকলে পালন করবেন। ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ স্থানেই এই ব্রত পালন করতে হবে 11 ডিসেম্বর 2024 বুধবার। তবে কিছু দেশে ব্রত পালন করতে হবে 12 ডিসেম্বর। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ব্রত পালন করতে হবে 12 ডিসেম্বর বৃহস্পতিবার। সেই দেশগুলি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। শুধুমাত্র এই দেশগুলিতে ব্রত পালন করতে হবে 12 ডিসেম্বর। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে 11 ডিসেম্বর। অর্থাৎ ভারত, বাংলাদেশে ব্রত 11 তারিখ, মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 11 তারিখ, ইউরোপ মহাদেশের সকল দেশে এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল দেশে, আফ্রিকাতে ব্রত পালন করতে হবে 11 ডিসেম্বর বুধবার। সঠিকভাবে আপনারা অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশীতে কী খাওয়া যাবে, কী কী বর্জন, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং আমরা কিন্তু এই 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে একাদশী ব্রতের তালিকা প্রদান করেছি, আপনারা দেখে নেবেন। আমরা সারা বিশ্বের 24টি স্থানের এই একাদশীর তালিকা প্রদান করেছি। অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 25টি একাদশীর তালিকা আমরা প্রদান করেছি। এছাড়াও অন্যান্য স্থানের ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছেন। তো আমরা তো প্রতি একাদশীর প্রায় এক সপ্তাহ পূর্বে কিন্তু আমরা সারা বিশ্বের তালিকা প্রদান করে থাকি। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। অথবা কেউ চাইলে নিকটস্থ ইস্কন মন্দির থেকে একাদশী ব্রত তালিকা বা বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করতে পারেন। তো এই একাদশীতে যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব রয়েছে, আপনারা চাইলে নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন। অথবা বাড়িতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, তাৎপর্য সহকারে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারেন, বা অথবা শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোক পাঠ করতে পারেন। শুধুমাত্র সংস্কৃত শ্লোকগুলি আপনারা এই গীতার 700 শ্লোক এদিন পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। বা যাদের পক্ষে সংস্কৃত পাঠ করতে পারেন না বা উচ্চারণ করতে পারেন না, অনেকে রয়েছে এরকম, তো সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র অনুবাদগুলি পাঠ করতে পারেন। আপনার শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে সহজেই পাঠ করতে পারবেন। যারা বাংলা উচ্চারণ করতে জানেন তারাও সহজেই পাঠ করতে পারবেন, কারণ প্রত্যেকটি শ্লোকের শব্দার্থ দেওয়া রয়েছে, গীতার গান রয়েছে, অনুবাদ রয়েছে এবং তাৎপর্য রয়েছে। কেউ চাইলে গীতার কোনো একটি বিশেষ অধ্যায় পাঠ করতে পারেন। অর্থাৎ মূল কথা হলো, এই গীতা জয়ন্তীর দিনে, এই মোক্ষদা একাদশী দিনে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, অধ্যয়ন করবেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করবেন, একাদশী ব্রত পালনে অনুপ্রাণিত করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি উত্তম, কিন্তু যদি কেউ নির্জল উপবাস করতে না পারেন তাহলে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সবজি বা পায়েস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। এবং একাদশী ব্রতে অনেকে প্রশ্ন করেন যে ছোলা বুট খাওয়া যাবে কিনা, কাউন, শ্যামাদানা, ওটস, চিয়া সিড, বাজরা প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা, এই সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে আমরা জানতে পারবো যে ভগবান উল্লেখ করেছেন যে একাদশী ব্রতের দিন কি করা উচিত? তুলসী পাতা দিয়ে, তুলসী মঞ্জরি দিয়ে ভগবানের পূজা করা উচিত বা ভগবানের চরণে অর্পণ করা উচিত, ধূপ দীপ দিয়ে ভগবানের আরতি করা উচিত, বা ভগবানকে পূজা অর্চনা করার যে মাহাত্ম্য সেটা কিন্তু উল্লেখ রয়েছে, স্বয়ং ভগবান তা প্রতিপন্ন করেছে। তো যাদের পক্ষে সম্ভব আপনারা ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবান অর্চনা করবেন, অন্তত পক্ষে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী আরতি, তুলসী প্রদক্ষিণ করতে পারেন,
প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে, একাদশী সহ, রবিবার সহ, এবং অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন। এই একাদশী আপনারা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের যে সময় রয়েছে এই সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে আপনারা ব্রতের পালন করবেন। এবং যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করতে চান, সেক্ষেত্রে এই পালনের পূর্বে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে ব্রতের ফল আপনারা সকল পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। বা কেউ চাইলে আপনার পিতার উদ্দেশ্যে বা পিতামহের উদ্দেশ্যে, প্রপিতামহের উদ্দেশ্যে প্রদান করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান তা গ্রহণ করবেন। কিন্তু যদি কেউ মন্ত্র উচ্চারণ করতে চান, সেক্ষেত্রে এই মন্ত্রটি আমরা প্রদান করছি। এক্ষেত্রে একাদশী ব্রতের নাম এবং আপনার সেই পূর্বপুরুষদের নাম এবং গোত্র উচ্চারণ করবেন। তো ইদম মোক্ষদা একাদশী ব্রতফলম সর্বেশাম অমুক গোত্রস্য অমুক নাম অর্পণম অস্তু। আপনি যে কোনো একাদশী ব্রতের ক্ষেত্রে যদি ব্রতের পরদিন ব্রতের ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে চান, তাহলে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। এক্ষেত্রে সেই একাদশী ব্রতের নামটি পরিবর্তন হবে। অনেকে প্রশ্ন করেন যে যারা জীবিত রয়েছে তাদের উদ্দেশ্যে কি ব্রতের ফল অর্পণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই অর্পণ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। এখন আমরা এই মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হবে। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ দূরকারিণী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ দূর হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নিরয় দুঃখে পিতাকে দুঃখ পেতে দেখে আমার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে এই নিরয় সমুদ্র থেকে উদ্ধার করো। তাঁর সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্য, ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা, পূর্বপুরুষেরা যদি নিরয় দুঃখ ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাঁর কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নিরয় দুঃখ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন।
সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নিরয় থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। তো এই হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা মোক্ষদা একাদশী ব্রতের ক্ষেত্রে সারা বিশ্বের পালনের সময়গুলি প্রদান করব, ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 11 ডিসেম্বর পরদিন পালন সকাল 7টা থেকে সকাল 9টা 58, পশ্চিমবঙ্গ 6টা 30 থেকে 9টা 42, দিল্লি 7টা 4 থেকে 10টা 31, বৃন্দাবন 7টা থেকে 10টা 28, উত্তরপ্রদেশ 6টা 47 থেকে 10টা 16, মুম্বাই 7টা 2 থেকে 10টা 42, পুনে 6টা 57 থেকে 10টা 38, নাগপুর 6টা 41 থেকে 10টা 18, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 30 থেকে 10টা 8, ভুবনেশ্বর ওড়িশা 6টা 30 থেকে 9টা 51, ঝাড়খণ্ড 6টা 30 থেকে 9টা 54, বিহার 6টা 30 থেকে 9টা 55, ছত্তিশগড় 6টা 30 থেকে 10টা 7, শিলং সহ মেঘালয় 6টা 30 থেকে 9টা 30, গুয়াহাটি সহ আসাম 6টা 30 থেকে 9টা 31, আগরতলা সহ ত্রিপুরা 6টা 30 থেকে 9টা 31, মিজোরাম 6টা 30 থেকে 9টা 24, মণিপুর 6টা 30 থেকে 9টা 21, নাগাল্যান্ড 6টা 30 থেকে 9টা 20, অরুণাচল প্রদেশ 6টা 30 থেকে 9টা 25, সিকিম 6টা 30 থেকে 9টা 45, উত্তরাখণ্ড 7টা থেকে 10টা 24, হিমাচল প্রদেশ 7টা 11 থেকে 10টা 33, পাঞ্জাব 7টা 16 থেকে 10টা 40, হরিয়ানা 7টা 9 থেকে 10টা 35, রাজস্থান 7টা 13 থেকে 10টা 43, গুজরাট 7টা 14 থেকে 10টা 49, মধ্যপ্রদেশ 6টা 48 থেকে 10টা 22, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 36 থেকে 10টা 18, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 30 থেকে 10টা, গোয়া 6টা 50 থেকে 10টা 35, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6টা 32 থেকে 10টা 19, কেরালা 6টা 32 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 7টা 23 থেকে 10টা 44, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 6টা 30 থেকে 9টা 18, নেপাল 6টা 45 থেকে 10টা 13, ভুটান 7টা থেকে 10টা 10, শ্রীলঙ্কা 6টা 30 থেকে 10টা 7, মালদ্বীপ 6টা 3 থেকে 10টা, মায়ানমার 7টা 30 থেকে 10টা 9, পাকিস্তান 7টা 3 থেকে 10টা 22, মালয়েশিয়াতে ব্রত পালন করতে হবে 12 ডিসেম্বর পরদিন পালন 7টা 9 থেকে 11টা 8, সিঙ্গাপুর 6টা 57 থেকে 10টা 58, ইন্দোনেশিয়া 5টা 32 থেকে 9টা 42, ব্রুনেই 6টা 19 থেকে 10টা 16, থাইল্যান্ড 6টা 32 থেকে 10টা 18, কম্বোডিয়া 6টা 10 থেকে 10টা, ভিয়েতনাম 6টা 24 থেকে 10টা 2, ফিলিপাইন 6টা 12 থেকে 9টা 57, তাইওয়ান 6টা 30 থেকে 10টা 2, জাপান 6টা 42 থেকে 9টা 57, দক্ষিণ কোরিয়া 7টা 38 থেকে 10টা 50, মঙ্গোলিয়াতে ব্রত 11 তারিখ পরদিন পালন 9টা থেকে 11টা 21, চীনের ব্রত 12 ডিসেম্বর পরদিন পালন 7টা 27 থেকে 10টা 34, হংকং 6টা 53 থেকে 10টা 29, অস্ট্রেলিয়া 5টা 42 থেকে 10টা 32, নিউজিল্যান্ড 5টা 41 থেকে 5টা 58, দুবাই আবুধাবিতে ব্রত 11 ডিসেম্বর পরদিন পালন 6টা 56 থেকে 10টা 26, সৌদি আরব 6টা 28 থেকে 10টা, বাহরাইন 6টা 15 থেকে 9টা 46, কুয়েত 6টা 33 থেকে 9টা 58, কাতার 6টা 10 থেকে 9টা 41, ওমান 6টা 39 থেকে 10টা 13, জর্ডান 6টা 27 থেকে 9টা 49, লেবানন 6টা 33 থেকে 9টা 52, সাইপ্রাস 6টা 45 থেকে 10টা 2, রাশিয়া 8টা 50 থেকে 11টা 12, ফিনল্যান্ড 9টা 15 থেকে 11টা 14, সুইডেন 8টা 35 থেকে 10টা 39, নরওয়ে 9টা 10 থেকে 11টা 10, ডেনমার্ক 8টা 30 থেকে 10টা 52, ইউক্রেন 7টা 49 থেকে 10টা 31, গ্রিস 7টা 31 থেকে 10টা 43, রোমানিয়া 7টা 42 থেকে 10টা 40, পোল্যান্ড 7টা 36 থেকে 10টা 12, হাঙ্গেরি 7টা 22 থেকে 10টা 12, ক্রোয়েশিয়া 7টা 28 থেকে 10টা 22, অস্ট্রিয়া 7টা 36 থেকে 10টা 24, চেক রিপাবলিক 7টা 52 থেকে 10টা 34, ইটালি 7টা 28 থেকে 10টা 32, মাল্টা 7টা 3 থেকে 10টা 18, জার্মানি 8টা 8 থেকে 10টা 42, সুইজারল্যান্ড 8টা 6 থেকে 10টা 58, ফ্রান্স 8টা 35 থেকে 11টা 21, নেদারল্যান্ড 8টা 41 থেকে 11টা 16, বেলজিয়াম 8টা 36 থেকে 11টা 16, স্পেন 8টা 28 থেকে 11টা 35, পর্তুগাল 7টা 45 থেকে 10টা 55, লন্ডন 7টা 57 থেকে 10টা 35, আয়ারল্যান্ড 8টা 31 থেকে 11টা 3, পশ্চিম আফ্রিকার মালি 6টা 44 থেকে 10টা 31, নাইজেরিয়া 6টা 35 থেকে 10টা 27, মিশর 6টা 41 থেকে 10টা 6, লিবিয়া 8টা থেকে 11টা 20, ইথিওপিয়া 6টা 30 থেকে 10টা 22, উগান্ডা 6টা 40 থেকে 10টা 42, কঙ্গো 5টা 41 থেকে 9টা 58, অ্যাঙ্গোলা 5টা 41 থেকে 9টা 54, সাউথ আফ্রিকা 4টা 48 থেকে 9টা 29, মরিশাস 5টা 23 থেকে 9টা 50, পূর্ব আফ্রিকা সেশলস 6টা থেকে 10টা 8, আমেরিকার নিউ ইয়র্ক 7টা 11 থেকে 10টা 17, কানেকটিকাট 7টা 8 থেকে 10টা 12, নিউ জার্সি 7টা 11 থেকে 10টা 18, ওয়াশিংটন ডিসি 7টা 17 থেকে 10টা 27, নর্থ ক্যারোলিনা 7টা 20 থেকে 10টা 36, জর্জিয়া 7টা 27 থেকে 10টা 47, ফ্লোরিডা 7টা 13 থেকে 10টা 40, ওহাইও 7টা 45 থেকে 10টা 52, টেনেসি 6টা 45 থেকে 10টা 1, মিশিগান 8টা 8 থেকে 11টা 6, শিকাগো 7টা 9 থেকে 10টা 12, ডালাস টেক্সাস 7টা 20 থেকে 10টা 41, ক্যালিফোর্নিয়া 7টা 4 থেকে 8টা 58, সান ফ্রান্সিসকো 7টা 16 থেকে 8টা 58, ওয়াশিংটন স্টেট 7টা 41 থেকে 8টা 58, কানাডার মন্ট্রিয়াল 7টা 25 থেকে 10টা 20, টরন্টো
7টা 42 থেকে 10টা 41, অন্টারিও 8টা 24 থেকে 11টা 9, অটোয়া 7টা 33 থেকে 10টা 29, ম্যানিটোবা 8টা 44 থেকে 10টা 58, সাসকিয়াচুয়ান 9টা 14 থেকে 10টা 58, অ্যালবার্টা 8টা 51 থেকে 9টা 58, ব্রিটিশ কলম্বিয়া 8টা 30 থেকে 8টা 58, মেক্সিকো 7টা 1 থেকে 10টা 40, ব্রাজিল 6টা থেকে 10টা 31, আর্জেন্টিনা 5টা 34 থেকে 10টা 23, চিলি 6টা 26 থেকে 11টা 13, পেরু 5টা 37 থেকে 9টা 53, কলম্বিয়া 5টা 54 থেকে 9টা 51, গায়ানা 5টা 54 থেকে 9টা 49, সার্বিয়া 7টা 6 থেকে 10টা 3, কুর্দিস্তান 7টা 8 থেকে 10টা 21। তো এই হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের মোক্ষদা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক দিনে ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। আপনি নিজে ব্রত পালন করুন, আপনার পরিবারের পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে এবং তাদের মানব জন্মকে সার্থক করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।